আমরা এসেছি গঙ্গাসাগরে। এটা গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। এটাই গঙ্গাসাগরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। দুটো তো লাইট জ্বলছে, একটা জুড়ে লাইট জ্বলছে না। এই হচ্ছে কপিল মুনির আশ্রমে। বলা হয় যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু 2029-এ ব্রিজটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বেনারস, হরিদ্বার, বৃন্দাবনের সঙ্গেই গঙ্গাসাগরে উঠে আসবে সেই জায়গাতে। হিন্দুদের অন্যতম তীর্থস্থান হচ্ছে এই গঙ্গাসাগর। গঙ্গাসাগরের আমরা যে দিকটা এবার যাচ্ছি মন্দিরের উল্টো দিকে, এদিকে কিন্তু সমুদ্র। মকর সংক্রান্তির সময় এখানে যে গঙ্গাসাগর মেলা হয় তাতে বহু লক্ষ পুণ্যার্থী আসেন। গঙ্গাসাগর মন্দিরের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মানে মন্দিরকে পিছনে রেখে আমরা এগোচ্ছি সমুদ্রের দিকে। যেহেতু আজকে 28 তারিখ ফেব্রুয়ারি মাসে 2026, আর দোল পড়েছে 3 তারিখ, হোলি 4 তারিখ, সেই হিসেবে কিন্তু অন্যান্য সময় যে অবাঙালি যাত্রীদের তীর্থযাত্রীদের দেখা যায় তাদের সংখ্যা কম আছে, কারণ তারা হোলিতেই ব্যস্ত থাকবেন। সমুদ্র সামনের দিকে গঙ্গাসাগরের, আর মন্দির পিছনে। এইটা বর্তমান সরকার অনেকগুলো আরও মন্দির বা করেছে। আগের থেকে গঙ্গাসাগর অনেক উন্নত হয়েছে। 2029-এ ব্রিজ হয়ে গেলে যে কী অবস্থা হবে, কতটা উন্নতি হবে, তারপরে বোঝা যাবে।